কালকে ছিল মিলিদের বাড়িতে গৃহপ্রবেশের নিমন্ত্রণ। তা আমার একটু যেতে বেলাই হয়ে গিয়েছিলো। তা গিয়ে দেখলাম যা করাই মোটামুটি পুজোর কাজটা করেই নিয়েছে, যেহেতু কালকে মেয়ের পরীক্ষা, লাস্ট পরীক্ষা ছিল, ওই জন্য যেতে একটু লেটই হয়েছে। আর এই যে দেখো, যাওয়া মাত্রই কাকিমা আর মেরি মিলে আমাকে টিফিন খাওয়াতে বসিয়ে দিয়েছে। না বদি, তুমি দেরি করে এসছো, উপাসও আছো, তা তুমি একটু টিফিনটা খেয়েই নাও। তা টিফিন খাওয়ার পর আমরা আবার মানে পুজোর ঘরের সামনে গিয়ে বসেছিলাম। আর পুজোর ঘরটা যেহেতু একদম ছোটো, ওই জন্য আমরা দেখো এই ঘরে মিলির মামিরা, আমি, মেরি সবাই মিলে বসেছিলাম। তারপর একটু ফটো সেশন চললো। আর আমি কিন্তু মিলিকে কালকে বেশ সুন্দর একটা গণেশ, মানে মা লক্ষ্মী আর গণেশ ঠাকুর গিফট করেছি। তো যাই হোক, তারপরে দেখো এই যে মিলি, আমি আমাদের শ্বেতারানী বসে একটু ফটো তুলছিলাম। আমার কর্তামশাই, আমি আর আমাদের পন্টবুড়ি, সে তো ফটো তুলবেই না। তো যাই হোক, ফটো সেশনটা করে কিন্তু খুব মজাই লাগলো। আর এই যে দেখো, আমাদের মেঘু ডার্লিং জড়িয়ে ধরেছে আমাকে। আর এই যে আমাদের ফর্মাবাদ শোনো বসে বসে ডায়লগ দিচ্ছে। আর আমরা একটু খেতে বসে পড়েছি, লাস্ট ব্যাচের একদম আগের ব্যাচ, যেহেতু কর্তামশাই কাজে যাবে, ওই জন্য খেতে বসে পড়েছিলাম। আর খাওয়ার মেনুতে কিন্তু দারুণ দারুণ আইটেম ছিল। আর ক্যাটারিংটা কিন্তু অবশ্যই ফ্রেন্ডশিপ ক্যাটারার ছিল। দেখো, আমি লঙ্কা আর লেবু দিয়ে গেছে আমাকে, সাথে একদম গরম গরম ভাত, সঙ্গে ঘি। মানে এইটা থাকলে তো সত্যি আর কোনো কিছু থাকে না। সঙ্গে ছিল বেগুন সুন্দরী, মানে ওপরটা কিন্তু বেসন দিয়েই, মানে বেসনের একটা প্রলেপ ছিল, দারুণ লাগছিল বেগুনটা খেতে। এই যে বেগুন ভাজা নিয়ে একদম ঘি দিয়ে মেখে টপাটপ খেয়ে নিয়েছে। সঙ্গে তো একটা না, বেশ 3-4টে লঙ্কা নিয়েছি। তারপর ডাল দিয়ে গেলে, ডাল দেওয়ার সঙ্গে সঙ্গে আমি আরও আরেকটা বেগুন ভাজা নিয়ে নিয়েছি, আর সঙ্গে একটু আলু ঝুরি দিয়ে গেছে। এই যে দেখো, বেগুন ভাজাটা কিন্তু দিচ্ছে। তারপরে ছিল পটলের দোলমা। আর আমাকে একদম সঙ্গে সঙ্গে দুখানা দিয়ে গেছে, বদ্দি তুমি খাও, খেয়ে শুধু রিভিউ দাও, দারুণ হয়েছিল। মানে জাস্ট কোনো কথা হবে না। আর ওরা বলেছিল চিংড়ি মাছগুলো গোটা গোটা রাখতে, তাই জন্য পটলের ভিতরে চিংড়ি মাছটা গোটা গোটাই ছিল। তারপর ছিল কাতলা কালিয়া, কাতলা মাছটাও অসাধারণ, আর সাইজটাও অনেকটাই বড় ছিল। আর তারপরে ছিল ধনিয়া ভেটকি। ধনিয়া ভেটকিটাও কিন্তু দারুণ হয়, এটা আমিও বানাই, আর ক্যাটারিংয়েও কিন্তু দারুণ হয়। এই যে দেখো, আমি এক পিসই নিয়েছি, কারণ অতটা বেলা হয়ে গেছে তো, প্রায় 4:30 বেজে গেছিলো খেতে খেতে। ওই জন্য আমি না রে, অল্প অল্পই খাই, খুব বেশি খেলে না খুব কষ্টও হয়। আর ধনিয়া ভেটকিটা দিয়ে খাওয়ার পর চলে আসলো চাটনি, সঙ্গে দুখানা পাঁপড় নিয়ে নিয়েছি। আর আমি তো কিন্তু আবার পাঁপড়টা বেশ চাটনির সঙ্গে ভেঙে একদম মাখিয়ে খাই, খেতে কিন্তু দারুণ লাগে, তোমরাও খেয়ে দেখো। আর তারপরে ছিল রসগোল্লা। আমার কর্তামশাই দেখছিল যে আমি কটা রসগোল্লা খাই, আমি ওর ভয়তে একটাই খেয়েছি যদিও বা। তারপরে ছিল হাজমোলা ছিল, আর ছিল কর্নেটো। আর এই যে লেবু জল দিয়ে একটু হাতটা ধুয়ে নিয়েছি, হাতটা খুব সুগন্ধ হচ্ছিলো লেবুর, কোনো মাছের গন্ধ ছিল। আর আইসক্রিমটা কিন্তু সুন্দর ছিল বেশ, আমি তো আইসক্রিম এমনিই ভালো খাই। তারপর ওখান থেকে খেয়ে দিয়ে নিচে এসে বসে একটু আবার আড্ডা মারলাম। মোটামুটি আমাদের বেরোতে বেরোতে 5টা 5:30 বেজে গেছে। আর এখানে পিয়ুষ, মৃণাল, রানা ওরা সবাই খেতে বসে পড়েছিল। আর বললো একটু বদ্দি আমাদের একটু ফটো তুলে দাও। তো ওদের ফটো তুলে দিয়ে এই যে দেখো, আমি ঘরের নিচে চলে এসেছি। এই যে মেঘু ডার্লিং দাঁড়িয়ে আছে, সবাই বসে আছে। আমাদের পন্টবুড়ি তো একটু অন্য জগতেই থাকে সব সময়। এখানে এসে বসে একটু আড্ডা মেরে বেশ একটু ফটো সেশন করে তারপর আমরা চলে আসলাম বাড়িতে। যাই হোক, ওভারঅল কিন্তু কালকের দিনটা খুব ভালোই কেটেছে। এই যে কালীবাবু, ওর তো আবার ফরমার শেষ নেই।